হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমি, কাকি আর বোন যাচ্ছি হচ্ছে বাজারে। আর কাকি ওখান থেকে ব্যাংকে চলে গেছে, আর আমি আর বোন চলে আসলাম ফ্যাশন জোনে। তো পার্লারে ও ফোটাবে নাক। আর ওর 4 দিন পরে, মানে আর 5 দিন পরে বিয়ে। তো এ দেখো এখন পার্লারটা ফাঁকাই আছে। তো এদিকে দেখো একটা বাচ্চা, পুচকে একটা বাচ্চা এসে ওকে চুল কাটাবে। ও কিছুতেই চুল কাটতে চাইছিল না, তো ওর মা ওকে কার্টুন দেখাতে দিল ফোনে। আর এইদিকে দেখো ওর নাকে এখন মানে পেন দিয়ে একটা পয়েন্ট করে নিচ্ছে। আর ও হচ্ছে এই নিয়ে 4বার নাক ফোটানো, এটাই লাস্ট। ও বলছে আমি আর ফোটাবো না। আর ও একদিকে আমার হাতটাকে চেপে ধরে আছে, বলছে আমার ভয় লাগছে। তো এই দেখো ওর নাকটা এবার ফোটানো কমপ্লিট হয়ে গেল। আর বলছে আমার নাকটা অবশ হয়ে গেল। তো এবার আমি বসে পড়েছি, আমি ভ্রুটা প্লাক করে নেব। আর ও বললো আমি ভ্রু প্লাক করবো না, আমি কয়দিন পর এসে ভ্রু প্লাক করবো। তো আমিও অনেক দিন পর ভ্রুটা আজকে তুলছি, কারণ অনেক দিন আমি ভ্রু তুলিনি। তো এখান থেকে আমরা দেখো এখন বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব একটা ঘড়ির দোকানে। তো এইদিকে আমাদের ঘড়ি নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি যাব আমার ফোনের গরিলা গ্লাসটা চেঞ্জ করার জন্য। তো এটা ফেটে গেছে। তো আমরা ওপরে, এর ওপরেই দোকান আছে। তো এখানে আমরা চলে আসলাম। আর এই দেখো আমার ফোনের গরিলা গ্লাস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে আমি আর আমার বোন যাব হচ্ছে মমস কেক। এ দেখো কেকের দোকানে আসলাম। এখান থেকে একটা কেক পছন্দ করলাম। তো একটা ভাইয়ের বার্থডে, তাই জন্য ওর জন্য একটা কেক নেওয়া হলো এখান থেকে। তো আমরা এখান থেকে বেরিয়ে তারপরে যাব হচ্ছে, ওর মা ফোন করেছিল, জেঠি যেহেতু ফোন করেছিল, জেঠি শরীরটা খারাপ করছে ওষুধ নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম একটা ওষুধের দোকানে। তো জেঠির জন্য ওষুধ নিয়ে নিচ্ছে। তারপরে আমরা এখান থেকে দেখো বাড়ির দিকে চলে গেলাম। আর এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দির, তোমাদের তো এর আগের ভিডিওতেও দেখিয়েছি আমাদের এখানকার রাধা গোবিন্দ মন্দিরে। আর কয়দিন পরে এখানে বড় করে কীর্তন হবে। আর তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা আইসক্রিম খেতে। তো এই দেখো এইগুলোকে কুলফি মালাই বলে। তো আইসক্রিম নিয়ে নিলাম, আর ও ওখান দিয়ে চলে গেল বাড়ি, আর আমি এখান দিয়ে বাড়ি চলে আসলাম, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে। এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, 10টার সময় বেরিয়ে আর এখন দেখো বাজে হচ্ছে পুরো 1টা। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, বাজারে এদিক ওদিক ঘুরলাম। আর এইদিকে বাড়ি এসে দেখছি আমার কাকি এসছে বিয়ের পিঁড়িগুলো নিতে। তো এই পিঁড়ি আমার মা বানিয়ে রেখেছিল আমাদের বিয়ের জন্য। তারপরে আমরা দেখো বাড়ি এসে মানে ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমরা এই স্নান টান করে এখন বাজে 3টে। তো আমি আমার রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব আমাদের ওই বাড়িতে, মানে যার বিয়ে তার বাড়িতে যাব। তো এখন মাও বেরিয়ে পড়েছে। তো আজকে হচ্ছে ওর হলুদ কোটা হবে। তো আর 4 দিন পরেই ওর বিয়ে। তো এখানে যেতে যেতে দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল পিসি, মানে পিসিরা, পিসি আর বৌদি আর বৌদির ছেলে আসছে। তো ওদের সাথেও দেখা হয়ে গেল, ওরাও যাচ্ছে। আর পুচকুটাকে দেখো, ও একভাবে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ভাবছে কি। আর এই দেখো বিয়ের কোণে ও যাচ্ছিল একটু মুদিখানার দোকানে। তো বললো তোরা যা, আমি আসছি। তো তারপরে আমরা চলে গেলাম ওদের বাড়িতে। আর এই দেখো আমরা ওদের বাড়ি চলে এসেছি। আর এদিকে প্যান্ডেলের বাস পোতা হয়ে গেছে, আর কালকে আসবে পুরো প্যান্ডেলটা কমপ্লিট করে দিতে। তো এসে দেখছি সবাই চলে এসেছে। আর এদিকে আমার কাকিমারাও চলে এসেছে। আর আমাদের প্রচুর নিয়ম আছে হলুদ কোটার। আর তারপরে দেখো হামালদিস্তাতে হচ্ছে তেল সিঁদুর এগুলো লাগিয়ে নিচ্ছে। তো ধান দুব্বো দিতে হয় প্রথমে। তারপরে হচ্ছে এতে হলুদ গুঁড়ো করা হবে। আর যেই হলুদটা ধানও গুঁড়ো করা হবে, তো সেটা হচ্ছে মেয়েকে যখন বৃদ্ধি হবে, বৃদ্ধিতে নিরামিষ খাবে। তো ওইখানে ওই একটু হলুদ আর একটু চালের, মানে যে গুঁড়োটা করা হচ্ছে ওইটার একটু ছোঁয়া দিতে হবে। যাই হোক, এই দেখো আমাদের পালগুষ্টিটা অনেক বড়। আর হচ্ছে দেখো চারিদিকে এখন মানে সিঁদুরে মাখামাখি, মানে এখন যেহেতু হলুদ কোটা হয়ে গেছে, এবার সবাই সবাইকে, মানে কাকিমা সবাইকে যাকে পাচ্ছে সবাইকে সিঁদুর মাখাচ্ছে। আর এই যে আমার এখানে ছোট পিসি, ওই যে বসে আছে ছোট পিসি। আর এদিকে দেখো হলুদ কোটা হয়ে গেছে। আর এদিকে দেখো বিয়ের কোণে এখন সবার জন্য চা করছে। তো এদিকে চা কাপে করে সব ঢেলে নিচ্ছে। আর এরপরে ওই দেখো পিসি ওখান থেকে হাত তুলে বলছে এই যে এখানে আমি আছি। আর এই দেখো সবাই এখন চা খাচ্ছে বসে।
আর দেখো সত্যি একটা জিনিস খুবই ভালো লাগে, যখন মানে সবাই যে যার মতন আলাদা আলাদা থাকে, তো যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা বিয়ে হয় তখন আমাদের পরিবারটা যখন এক হয়, তাদের তখন আর মনে হয় যেন কোনো গল্পই আর মানে শেষ হচ্ছে না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সবাই কত গল্প করছে, আর সামনেই তো বিয়ে, 4 দিন পরেই যেহেতু বিয়ে, তো প্রতিদিন আসা যাওয়া গল্প সবই হবে। আর এদিকে আমি আমার দাদার ছেলেটাকে একটু কোলে নিয়েছি, প্রথমে ভয়ে নিচ্ছিলাম না, যেহেতু অনেকটাই ছোট, তাও একটুখানি নিলাম ওকে। ও যেহেতু আমার ফোনটা দেখে বারবার আমার কাছে আসবে। এবার সবাইকে মিষ্টি দেওয়ার পর সবাই চলে গেল, আর এদিকে আমরা সব ঘরের মধ্যে বসে বোনরা মিলে গল্প করছিলাম। আর এই দিকে দেখো সব নাচের কম্পিটিশন হচ্ছে, মানে নাচ প্র্যাকটিস করছে। তো হলদিতে কী নাচ হবে, বিয়েতে কী নাচ হবে। তো এদিকে দেখো বোন, কাকি, প্রথমে আমিও ছিলাম, তো ভিডিওটা আমি নিলাম বলে তাই করতে পারলাম না। তো এদিকে দেখো ওরা প্র্যাকটিস করে নিচ্ছে নাচ, আর এইদিকে দেখো ফোন, এদিকে ফোনে দেখছে, আর এদিকে নাচ প্র্যাকটিস করছে। তো এদিকে বিয়ের কোনো একটু নেচে নিচ্ছে, বলছে আমি এই গানে নাচবো। তো তারপর আমি দেখো বাড়ি চলে আসলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। তো চলো টাটা। আর প্রত্যেক দিন একটা করে ব্লগ আসবে।